মাসে 200 টাকা বেতন। আয়া যে বইয়া রয়েছি 20টা মিনিট আয়া বইয়া রয়েছি, আছে কোনো এগো খবর? স্যারকে আর স্টুডেন্টকে, এটাই আমার মাথায় ঢুকে না। আচ্ছা অন্য কেউ আয় না। আচ্ছা স্যার আইলে ব্যাগকে ডাক দিও না, একলা পড়তে ভালো লাগে না। হ্যাঁ, তুমি ওই রুমে বইয়া থাও, সবাই আইলে তারপর তোমার ডাক দিমু। কেন ठीक है। খালি ও ঘরও খালি ফরাই দেখা, নাহলে আমার মতো মোবারক মাস্টার তোকে মতো বড় লোক গনার আমার সময় আসছিল না। স্যার আসসালামু আলাইকুম। अस्सलाम वालेकुम सर। How are you? বাহ, ইংলিশ মিডিয়াম খোলা বানাইছে। আমার এটা সাত কফলের ভাগ্য, তোকে মতো স্টুডেন্ট আমি পড়াইতে আইছি। ওই খোদার কাছে আমার মনে হয় লাখ শুক্রিয়া, তোকে পড়াইতে আইছি আমি। বেলা বাজে 11টা 20, আমি আইছি 11টা বাজে 20 মিনিট পরে ওরা আইছে আমাদের পড়তে বিল্লা। কেমন কফল আমার, হেও আবার মাসিক বেতন 200 টাকা। Sir, অনেক jam. অনেক জ্যাম, হ্যাঁ বলা পাই না আমার লগে ইংলিশ মারাস, হ্যাঁ একে কান মানা এলা মোট এনে বাবায়া। আর ওই এমনি যা এটা বুঝছ না, এটা তো আমি সব সময় বই না দেস না। না আজকে আমি বমু। আর আবার আমি কই আমি বমু এমনি যা। আমি তো বমু। অন্যলে একটা খুশি মার। তুই কি করছিস দিবি? তুই যে আমারে খুশি মারলি, সাত দেখছিস যে আমারে খুশি মারছে। মারবে মারবে, 200 টাকার প্রাইভেট না, এবং মারামারি হবে। বসো বসো, তোমরা নিজেরা মিল করেই বসো। কি ও স্যার আপনে কই? আপনে কই তোর জন্য লাভ আছে নাই, আমনে আমনের ফরা খোলেন। এ সাকিব, এই আপনে ডাক দিলে। স্যার আমনে ফুলাইন মুলাইন হে পাশে হেন ফাটে না, আমার ডাক দিলই এর পড়া বাকি দেই রুমে বইতে থাকে। বাপ রে বাপ, কি স্টুডেন্ট রে আমার রে। ওই ফরা বাকি দিব, হ্যাঁ টেনশনে মরে যায়। কি বিলিয়ন স্টুডেন্ট আমার। স্যার 200 টাকার প্রাইভেটে বাকি দিবে। এটা মাইনা নেন স্যার। কত বড় বেয়াদব, আমার মুখের মুখে কথা বলে। সরকার সুজা করলাম, এই যা তো ছুটি যা। দে ছুটি দিয়া দে, ওই যা তুই ছুটি যা। পড়ালে এনে একটা নাটক শুরু করে দিছে এরা। আমার স্টুডেন্ট হয় ছুটি দিয়া দে, তুই ছুটি দেওয়ার মতো কে রে? এত ভঙ্গিমা দেখানোর দরকার নাই, তুই এনে বইয়া ক্যাম্পে পড়বি, উপরে উঠতেই ব। স্যার আজকে আমরা প্রথম কোন বিষয় খুলবো? এ কোন বিষয় খুলবো? 200 টাকার ফরা আবার কোন বিষয়? এক বিষয় পড়েন। কয় বিষয় বই আনছেন আপনি? 4 বিষয় বইলে আইছে। 200 টাকাতে প্রাইভেট পড়ে 4 বিষয় বইলে আইছে। এক বিষয় খোলেন আর এটি সব ফিসে থুন, যত সব নাটক। স্যার কালকে যে আপনি এই পড়াটা দিছিলেন, এই পড়াটা বুঝি না, এটা কি পড়া দিছেন আপনি? বুঝন লাগবো না তো, 200 টাকার বেতন এবার আবার বুঝিয়ে দিতে হইল। এই আপন, এই বই খোল। সাই কি বই আনছত? সারু ও কারু কলা। এটা নি ভত্তাইছিস তুই? এই ভাবেল, এই তুই কি বই আনছ সাই? জানোয়ারে গাছ তো বিজ্ঞান লই আইছে। ও স্যার বলে তো ওই যে বইনের বইটা লয়ে আসছি। তারা পরে বই চিনে না, থাক না চিনলে থো। 200 টাকার পড়া, এত বই চিনন লাগতো না। এই সব দিন অঙ্ক খোল। এই তোকে তো পিতা পুত্র অঙ্কটা যে দিছিলাম, এটা সবাই করে আনছস? আয় হ্যাঁ, তোর অঙ্ক করস না? স্যার অঙ্কটা আমি করছিলাম, কিন্তু আমি তো খাতাটা ধুই আইছি, ডায়েরিটা লই আইছি। আর আপনি তো কইছেন অল্প বই খাতা লই আইতাম। তুই যা, খাতা লয়ে গিয়ে যা। আয় হ্যাঁ স্যার, আবার বাইর যাবো, আবার আমু। থাক কালকে দাম। থাক, না করলে নাই। 200 টাকার পড়া আর কি পড়বো? তাইলে স্যার আঙ্গুর একটু অঙ্কটা করান। 20 মিনিট লেট করে আইছস, তারপরে এনে আবার ফতাছস 10 মিনিট। কোচিং হইলো 40 মিনিটে, হাতে আছে আর 10 মিনিট। না তাহলে থাক, পড়া আজকে হইব না। অঙ্কের প্রশ্নটা যদি একটু কইতেন। তাহলে হন, পিতা আর হলো পুত্রের বয়সের অনুপাত 3:1। পিতার বয়স 50 হইলে পুত্রের বয়স কত বাইর কর। না পারলে যা একদিন সামরাটা যে উঠাবো। সব দিনের কইলাম। ও স্যার এটা দি রান আমি করতাছি। স্যার লেখছি। আপন অঙ্ক কইটা লইছে। এই বেটা, এটা তুই দেখে লস না। কি রে ভাবেল, সাকিবের তুই দেখ, তোর তো আমি দেখে লাগতারি। এর অঙ্ক ভুল। আমি লিখতাছি যে এমবে এটা হ্যাম্বে হইব, এটা ভুল। ভাই আমি কেউ দেয় তার মনে ভাই। স্যার আমার কলমের নিপ হারিয়ে গেছে। কি নিবি হারিয়ে গেছে? তাহলে থো লেওয়ান লাগতো না। 200 টাকা করে একদিন না বলে কিছু হয় না। অঙ্ক একটা একের আহামরি কিছু না এটা। তাহলে স্যার এরা ব্যাগকে লাগবো, আমি লাগতাম না। তুই মোহে কয়ে দিস। স্যার অঙ্ক মাইছে মোহ কয়। মোহে কবি না, তাহলে তো আলহামদুলিল্লাহ, তো বাদ দে। কিরে তোর অ্যান্সার 200 বছর হয়েছে কি লিয়া?
তাহলে তো পুত্রের বয়স বেশি হয়ে গেল না? এটা অঙ্কের কালেকশনে যেটা আছে এটাই তো। এটা তো তোর মন করে আমার মন করে হইব না, 200 হইব। তাহলে তো আমার অঙ্ক হয়েছে। স্যার আমার অঙ্ক হয়েছে। কিছু রইছে স্যার হইছে। কই সাই সাই এখন তোর খাতার আগেল। আচ্ছা পিতার বয়স 50, পুত্রের বয়স 200। ভাইয়ের বয়স 50 রাখিয়া ফোলার বয়স 200 করে লেছ। ভাইয়ের তো কি ফোলা বড়, এর দূর মাথা তো কি চেঞ্জ নাই। স্যার শর্ট ফলো হয়তো হইতে পারে, আপনি পজিটিভলি ভাবেন। আমার অঙ্কর কালেকশনে অঙ্ক নিয়ম অনুযায়ী অঙ্ক করছে, যেটা অ্যান্সার হবে এটাই তো। এটা তো আপনার মন করে আর আমার মন করে হইব না। না এক হিসাবে তোর কথা ঠিক আছে, 200 টিয়ার ভরা তো বুঝছ না, 200 টিয়ার ভরা হিসাবে অঙ্ক ঠিক আছে। সাই ওই তোগোটি সাই স্যার এই যে আমারটা আমি করছি। স্যার এই যে আমিও করছি। সায়া সায়া করস নাই। না স্যার আমরা সাহায্য করি না, নিজেরটা নিজে করছি। আচ্ছা এই লাস্টে দিয়ে কি আমার মাথা লেখছস না তোর মাথা লেখছস? আরে তো তুইও তো এই যে এনো লেখছিস পুত্রের বয়স 200। স্যার পুত্রের বয়স 200 হইব, আপনার মন মতো কি অঙ্ক হইব নি? হ্যাঁ স্যার আমারও 200 হয়েছে, কিন্তু স্যার বাপের বয়সটা একেবারে কম হয়ে যাবে। ওই বেটা ফালো কানলে তুই কি আরবি? বাপ ফোলার মধ্যে কি তোর এখতিয়ার আছে? স্যার এমনি অঙ্কটা দেন ঠিক আছে নি? না অঙ্ক ঠিক আছে, আমি ভুল করছি, 200 হিসাবে আমারই ভুল। এই বাবেল এই তোর অঙ্ক হয় না হয়েছে তো স্যার, দেখছেন আমি নিজেরটা নিজে করছি, ছায়া ছায়া করি না। দেন আমারটা সঠিক হইব। এ তোর যে পুত্রের বয়স একটা 600 হয়ে গেল না, তোরটা হইছে 200 টিয়ার ভরা। হাই হাই 4:45 মিনিট হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে। হাই হাই আমার তো আরো টিভি সিনে আছে, শরীফের ভরায় 500 টাকা করে। এ ওদের 1 মিনিট দেরি হয় না। এ বইরিস কেতি এই যা 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 পড়ালি কথা 200 টাকা। স্যার আমি তো আপনার কইবারও গইরা চান আপনার না একেবারে পড়ালেখায় ব্যস্ত। এত পড়ালেখায় ব্যস্ত হইলে আপনার টাইম স্পেন্ড কোন সময়? আপনার বাদ বাই টিউশন বাড়ি খেয়ে দিব না। আরে সাকিব ভাবেল, স্যারের কিন্তু 7টা বাজারে টিউশন আছে জানোস, 800 টাকা। এখন স্যারে বোর্ডের মধ্যে রাইকা বুঝায় পড়ায়। কেউ স্যার আমি ঠিক হইছি নি? হাই হাই সঠিক তো, এটা তোমার মাথায় আয় না। তোরা তো চাইলে স্যারের 7টা বেশি ভর্তি যারোস, স্যারে যে মিলে বুঝায় এটার মধ্যে। না তোর ভিতরের কথা এটা কইস না, তুই সব কথা কস কি লিগা? তোরা যদি ফরস তাহলে যাবি, সমস্যা কি? আমি কি তোর কোনো জোর করছি? দেখো এই বিছনা আমার সাদিয়া পরে শালা পরে রুম তো পরে এটাতে কস না। হ্যাঁ রুমেও পরে। কি কস এক বেটা মাথা নষ্ট করে দিলি। ঠিক আছে স্যার আপনি এটা আগে কইবেন না মিয়া, তাহলে কালকে তো আমরা 7টার বেজে বইরাম। স্যার আমিও পড়মু, এনে কি এক বিষয়? না এনে এক বিষয় না, এদিকে তোর 6, 7, 5 যত বই আছে তো সব লইয়া যাবে, সব পড়ো হইব এটা। তবে স্যার আপনার বেতন তো 800, বাইক কিন্তু কমু যায় 1000, 200 খাইলাম। খা সমস্যা নাই, 1500 কর, সমস্যা কি? আমার 800 থাকলেই চলবো। তবে মনে কর টাইম টাইম যদি টাকাটা দেয় তাহলে তোরও ভালো হইলো আমারও ভালো হইলো। আচ্ছা যা যা যা। তো বন্ধুরা পড়াশোনা করলে একটু দামি টিচারের কাছে পড়বেন, কারণ বর্তমান সময়ে দামি টিচাররাই ভালো করে পড়াশোনা করায় বন্ধুরা। অনেক শিক্ষক ইচ্ছাকৃত ভাবে ক্লাসে না পড়িয়ে টিউশনিতে পড়ায় বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, স্যার যেমনই হোক না কেন কখনো স্যারের সাথে বেয়াদবি করবেন না, কারণ মনে রাখবেন বন্ধুরা শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষা দিয়ে থাকে একজন শিক্ষক। ভালো থাকবেন বন্ধুরা।